জন্মদিন নিয়ে না ঝামেলা লেগেই থাকে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জয়সাচি। কিছু কি বুঝতে পারছো? একটুকু কিছু বুঝতে পারছো? এক যুগ পরে আমরা আজ আবার মর্নিং ওয়াকে, মানে সিরিয়াসলি বলতে বিশ্বাস হচ্ছে না, নিজের বিশ্বাস হচ্ছে না। হুম, মানে ছোটবেলায় না এটা আমাদের কাছে বেস্ট খেলা ছিল। বাড়ির লোক বারণ করবে, গার্জিয়ানরা বারণ করবে যে উকি দিবি না, পড়ে যাবি, আর আমরা তত মানে এদিক ওদিক দেখে উঠে পড়ার ইচ্ছা। হ্যাঁ, তুই করেছিস বহু। বাবা। যেতে যেতে বলছে জানো যে তুই পড়ে যাস, আমার যেন ফোনটাকে না ফেলি। আমার কি রেপুটেশন! ও মা গো মা, আমার নিজেরই দেখলে ভয় লাগছে। চলেছো তাড়াতাড়ি। মারাত্মক হাওয়া দিচ্ছে বল আজকে। শরীরটা ঠান্ডা হয়ে গেল। সত্যি কথা বলতে এতদিন পরে মর্নিং ওয়াকে বেরিয়েছি না, মনে হচ্ছে শুধু মর্নিং ওয়াক নিয়ে একটা ব্লগ হয়ে যাবে। সব কিছুই নতুন নতুন লাগছে। হঠাৎ করেই না সবার মর্নিং স্কুল শুরু হয়ে গেছে। পিএমের কথা থেকে 9:50, এই 9:50 থেকে স্কুল। এ তবু সকালে আসতে পেরেছে। এদিকে সায়ন, রিনি, কারোর খবর নেই, ওরা তো বিকেলে আসবে। আমার স্কুল ছুটি, গমের ছুটি দেওয়ার আগে আমার ছুটি। আমার তো এদের দিচ্ছে মনে হচ্ছে আমি নিজে মুখে দিয়ে দিই। হ্যাঁ, এক জলসাজে আমাদের কমেন্ট করেছিল যে তোমরা আম খাও না, আম পছন্দ করো না। সত্যি কথা বলতে আমি আম পছন্দ করি না। আমার না পেয়ারা, সবেদা এইগুলো খেতে খুব ভালো লাগে, কিন্তু তবু সিজনের। কি স্কুল হচ্ছে সকালে? হয়েছে আজকে স্কুল? কালকে থেকে সকালে স্কুল হবে। তুমি যাবে একটু স্কুলে? স্কুলে যাবে? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? দিদির কোলে ঘুরু ঘুরু করছো? আসো আসো আসো, যাবে না? যাও, টাটা টাটা টাটা। বাবা, এত সুন্দর গুছিয়ে জোগাড় করেছো, কি রান্না করবে? ওইতো শুক্তো করবো ভাবছি, আর আর ভাজা করবো, পটল ভাজা করবো, তারপর দেখি কি হয়। আজকে থেকেই তোমার জন্মদিন মনে হচ্ছে যেন। মোটামুটি সবাই জেনেই গেছে যে আমি ঢ্যাঁড়স খেতে খুব ভালোবাসি। আমাদের না এখন ঢ্যাঁড়স কেনা হয়নি, কারণ মা বলেছে তোকে একদম গাছের ফ্রেশ টাটকা টাটকা ঢ্যাঁড়স ভাতে খাওয়াবো। দেখেইছিলে আমাদের গাছে ছোট ছোট ঢ্যাঁড়স হয়েছে। দেখো তো মা, আজকে একটা তোলা যায় কিনা। বাবা, ফুল কি সুন্দর হয়েছে। এই যে তোলা যাবে, একদম ছোট্ট হয়েছে বলো। ছোট্টই খাবি, থাক থাক, ওটা তুলো না, একটাই ঠিক আছে। খেতে পারবি তো? তোমাকে দিয়ে খাবো। আজকের প্রথম ঢ্যাঁড়স খাবো আজকে ভাতে। এই দেখ ঢ্যাঁড়স, এইটুখানি তুলে না একদম কচি ফ্রেশ খাবে তো মা। এই বাই দ্য ওয়ে, অনু শুয়া
পান্ডে আমাদের বলেছো দিদিভাই ড্রেসিং টেবিল ট্যুরের কথা। হ্যাঁ আমরা মাথায় রেখেছি। ব্যাপারটা কি বলতো, এর জন্মদিন আর এক্সাম এই দুটো কেটে যাক, আমরা শিওরলি দেখি। বাইরে বেরোতে পারছে না, বাইরে বেরোলে এইরকম গরমে ঘেমে যাচ্ছে। বলছি এই কি বৃষ্টি কি আর হবে না নাকি? তুই যখন আর কি তোর বার্থডে ইয়ারটা ছিল না, প্রচন্ড বৃষ্টি হয়েছিল। ভাবো। আমার মনে আছে আমি স্কুল থেকে ফিরছি, বাপি আমায় গিয়ে বলছে তোর একটা বোন হয়েছে। আমি না ছাতা নিয়ে এরকম নুনুর নুনুর করছি। আর এখন মারাত্মক গরম। তুই মনে করে দেখ তোর বার্থডে গুলোতে বৃষ্টির মোটামুটি আমরা হ্যাঁ। পেয়েছি, কেনাকাটা করতে যাই, যেবার সুলগ্না থেকে সেই হাতটা আনতে কি বৃষ্টি! চড়িয়াল ভেসে যাচ্ছে। করে বেরিয়েছি, বেরিয়ে দেখছি একটা ফোন বাজে। দিদি বাথরুমে ঢুকেছে, আমি ফোনটা ধরেছি, ধরে বলছে তোমার জন্য একটা পার্সেল আছে নাইকা থেকে। তাকে সন্দেহ করছি, সে অবশ্যই সে, অবশ্যই সে, কিন্তু কথাটা হচ্ছে যে তোর এত কথা হয়, আমি গুনাহ করেও কিছু জানি না। আগের বারে না আমার ফোনে একটা মেসেজ ঢুকেছিল, এবারে কিন্তু আমি সেটাও পাইনি। এখনো আমি কালকের গিফট থেকেই বেরোতে পারিনি, তার উপরে আবার একটা গিফটের কথা। ও মা গো, কি আমি দেখো না থরথর করছি রীতিমতো। কি ভালো দেখতে হয়েছে। আচ্ছা এইটা আমি কার সাথে পরবো? তুই কি জামা কাপড় কিছু কিনেছিস আমার জন্য? সেই দিন প্রকাশ্য, এরকম আগে থেকে স্পয়লার আমি দেবো না। না কিনলে আমি এটা কার সাথে পরবো এত সুন্দর জিনিসটা? আমি তো বললাম সেই দিন প্রকাশ্য, সব কিছুই তো জন্মদিনের আগে পেয়েই যাচ্ছি। এখন তোমরা টাইটেলে যে জিনিসটা দেখেছো আমি সেটার কথা একটু বলি। এই দেখো রুম্পার জন্মদিন নিয়ে না ঝামেলা লেগেই থাকে। আগের বছর এই সময়টা স্যারের ওয়ার্কশপ ছিল, এই যে এই ছবিটা জন্মদিনে দিয়েছিল না সম্রাট তোকে, কি ভালো না? সুন্দর আছে এখনো। যাই হোক যেটা বলছিলাম, তাতে কি হয়েছিল বলতো, এই গরমে ওর শরীর খারাপ করে, একদমই তাই। ভমিটিং করে শুয়ে পড়েছিল। সেখান থেকে আমায় ফোন করছে যে দিদি আমার অবস্থা খুব খারাপ, মানে বোঝো আমি ঘরে এমনিতেই টেনশন করি। যাই হোক এলো, তার অবস্থা তো ছেড়েই দাও, আর এবছর তার সাথে যোগ হয়েছে পরীক্ষা। এই বেচারা কি ভাব আবার নাচের পরীক্ষাও আছে, দুটো পরীক্ষা। সবই মেনে নিচ্ছি, আমি বলিও যে ঘোরতর ফাঁকিবাজ, বেচারা কি করে এনজয় করবে একটু বলো তো। দিদি বলতে আমারও সমস্ত কিছু আবার মনে পড়ে গেল। ওই সায়ন পড়তে আসবে, ওর সাথে আমি একটু পড়তে বসে যাবো আবার। না রে, তুই যে হারে পড়াশোনা করছিস আমি তো দেখতে পাচ্ছি, ভালো হবে। তুই এখন গিফটটার কথা ভাব, কি আসতে চলেছে তোর জন্য। সিরিয়াস, আমার বার্থডেতে আমি গিফট পাই, এতও পাই না কিন্তু। তুই কি হিংসা করছিস আমাকে? আচ্ছা আমি না হিংসা করছি না, আমি অন্য কথা বলতে চাই। জলসা ঠিকই ওর একার, আমাদের সবার। সো গিফটটা আমরা সবাই পাবো। হ্যাঁ বন্ধু, শেয়ার করবি বন্ধু। ভিডিওটা না অনেক বড় হয়ে যাচ্ছে, তাই নেক্সট পার্টটা আসছে খুব তাড়াতাড়ি। হ্যালো, কি চাই? কি চাই?